জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। হিন্দু ধর্মে নিজ পরিচিতি, নিজ বংশ পরিচিতির ক্ষেত্রে গোত্র বিষয়টি এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এই গোত্র শব্দটি এবং বংশ এ দুটিকে সমার্থক বলেই গণ্য করা হয়। বৃহদারণ্যক উপনিষদ অনুসারে প্রাচীনকালে 7 জন ঋষি ছিলেন। এরা হলেন কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং ভরদ্বাজ। এদেরকে বলা হয় সপ্তর্ষি, সপ্ত ঋষি। তবে অনেক ক্ষেত্রে অনেক সময় এই তালিকাতে অগস্ত্য মুনির নামও সংযোজন করা হয়। শাস্ত্রে বলা আছে এই সমস্ত ঋষিদের থেকেই গোত্রের উদ্ভব ঘটেছে, তাই এদেরকে গোত্র কারণ বলা হয়, অর্থাৎ এদের থেকেই গোত্রের উদ্ভব। তবে দেবদেবী কেন্দ্রিক গোত্র আছে, যেমন শিব গোত্র। এই গোত্রের ব্যাপারে শাস্ত্রে বলা আছে যারা এই সকল ঋষির সন্তান সন্ততি এবং বংশধর, তারা সেই সেই ঋষির নাম অনুসারে গোত্র প্রাপ্ত হন। আবার যারা তাদের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং সেই সেই শিষ্যদের বংশধরগণও সেই সেই গোত্রের অধিকারী। আর এই কারণেই একই গোত্রের মানুষ বিভিন্ন বর্ণের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ বর্ণগত দিক থেকে তারা আলাদা হলেও গোত্রগত দিক থেকে তাদের গোত্র একই। এই সমস্ত গোত্রগুলির মধ্যে ভরদ্বাজ গোত্র এক বিশিষ্ট গোত্র। গোত্র ব্যবহারের একটি প্রধান কারণ হল নিজ নিজ পূর্বপুরুষদের চিহ্নিত করা। কোনো মঙ্গলজনক অনুষ্ঠান, কোনো আচার আচরণ ইত্যাদির সময় নিজ পূর্বপুরুষদের, নিজ নিজ গোত্রের ঋষিদের শ্রদ্ধা জানানোর জন্য গোত্র ব্যবহার করা হয়। জানা যায় ঋষি ভরদ্বাজ একাধারে ছিলেন সুপণ্ডিত, অর্থনীতিবিদ এবং ভেষজ চিকিৎসক। চরক সংহিতাতেও তার নামের উল্লেখ আছে। বলা হয় তিনি ছিলেন ভেষজ চিকিৎসার জনক। মহাভারতে দেখি ভরদ্বাজ হলেন দ্রোণাচার্যের পিতা। ভরদ্বাজের পিতা হলেন দেবগুরু বৃহস্পতি আর তার মাতা হলেন মমতা। তাই ভরদ্বাজের পুরো নাম ভরদ্বাজ বার্হস্পত্য। তবে ভরদ্বাজের সংসার জীবন নিয়ে বেশ কিছু পুরাণে ভিন্ন ভিন্ন মত উঠে এসেছে। কোথাও বলা আছে যে তিনি সুশীলা নাম্নী এক নারীকে বিবাহ করেছিলেন এবং গর্গ ও দেববর্ণিনী নামে এক পুত্র ও কন্যার জন্ম দেন। আবার এক কিংবদন্তিতে বলা আছে ভরদ্বাজের ইলাবিদা ও কাত্যায়নী নামে 2 কন্যা ছিল। স্বর্গের অপ্সরা ঘৃতাচির সাথে ভরদ্বাজের একটা সম্পর্ক ছিল, এমন কথাও পুরাণে উঠে এসেছে। যাই হোক, তিনি দ্রোণাচার্যকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তার এক প্রধান শিষ্য হলেন দ্রুপদ, যিনি ছিলেন পাঞ্চাল রাজ্যের রাজা। রামায়ণেও ভরদ্বাজ মুনির কথা পাওয়া যায়। রামচন্দ্র বনবাসে গিয়ে সেখানে ভরদ্বাজ মুনির সাথে দেখা করেছিলেন। জানা যায় এই ভরদ্বাজ ঋষির আশ্রম ছিল এলাহাবাদে গঙ্গার তীরবর্তী অঞ্চলে। এই ভরদ্বাজ ঋষি থেকেই এই ভরদ্বাজ গোত্রের উদ্ভব ঘটেছে। ভরদ্বাজ মুনির বংশধরগণ এবং ভরদ্বাজের যারা সব শিষ্য ছিলেন তাদের বংশধরগণের গোত্র হল ভরদ্বাজ গোত্র। কাজেই ঋষি ভরদ্বাজই হলেন ভরদ্বাজ গোত্রের মূল। এই গোত্রের বেদ হল যজুর্বেদ এবং ইষ্টদেব হলেন ভগবান শিব। কাজেই বুঝতে পারলাম যে কিভাবে ভরদ্বাজ গোত্রের উদ্ভব হল। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।